চরমরে মুজাহিদ হইলি সব ফেরেশতা, সব জান্নাতি। এর মধ্যে চোর নাই, ডাকাত নাই, 2 নাম্বার নাই, বে নাম্বার নাই, চরমরে মুরিদ হইলি জান্নাতি। বুঝবেন কিভাবে কোন কাফেলা হক, কোন কাফেলা বাতিল? এটা বোঝার উসুলটা কি? শোনেন, কওমিয়ায় পড়লি একেবারে জান্নাতি, একেবারে আলা হেদায়েত পেয়ে গেছে, ব্যাপারটা এরকম না। বরং আমরা মনে করি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত। এর জন্য জামাত অধিকাংশ ভালো, এই জামাত ভালো বুঝাতে পারি। নবী আলাইহিস সালাত ওয়া সাহাবাদের মধ্যেও নবীর সুহবাতে গিয়ে কিছু মুনাফিক হয় নাই, কিছু মুরতাদ হয় নাই। তার মানিটা কিছু মুরতাদ হবে না তা না, কিছু মুনাফিক হবে না তা না। অধিকাংশ নাজি, অধিকাংশ মুক্ত আলহামদুলিল্লাহ মুক্তিপ্রাপ্ত, অধিকাংশ অধিকাংশ কাজে এই জামাত, এই জামাত কি কওমিয়ার অধিকাংশ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন, হেদায়েতের পথে আছেন, কাজে ভালো। মাঝখান থেকে কোনো সিটা হবে না, এই ধারণা ঠিক না। চরমরে মুজাহিদ মধ্যে খারাপ মোটেও না, এটা ভুল। আমরা আশা করি অধিকাংশ ভালো, এর জন্য হক মনে করি। আলিয়ার মধ্যে 2 জন ভালো নাই, অধিকাংশ এখন ফাসেক হয়, এর জন্য খারাপ মনে করি। স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে 2 জন আল্লাহওয়ালা নাই, অবশ্যই হয়, কিন্তু অধিকাংশ খারাপ হয়, এর জন্য আমরা দ্বীনের মার্কাজ মনে করি না। অধিকাংশ, এইটা মনে রাখবেন। কিন্তু কেউ গোমরাহ হবে না এরকম না, কেউ নষ্ট হবে না ব্যাপারটা এরকম না। অনেক সময় দেখা যায় মুতলাকান কওমিয়াকে মনে করে আসমানে দেয় নেই, মুতলাকান আলিয়াকে জাহান্নামে পাঠায়া দেয়, মুতলাকান ইউনিভার্সিটি কলেজের ছাত্রদেরকে সব জাহান্নামে বানায় ফেলাই, ব্যাপারটা এরকম। তা বলতে যাকে খারাপ মনে করি, অধিকাংশ মানুষ মানে খারাপ, এখানে অধিকাংশ মানুষ ভালো হয়, ব্যাপারটা এখানে অধিকাংশ। এর জন্য হক, এই জামাত হক কি হক না এটা বুঝবেন কিভাবে? হ্যাঁ, অধিকাংশ দিয়ে। এর জন্য বারবার কি বলি, যেই পীরের 5 জনের মধ্যে কমপক্ষে 3 জন, তার মানে কি 2 জন, 5 জনের, তার মানে বুঝাতে পারছি? এগুলো খুব খেয়াল করবেন। তার মানে এই নয় যে কেউ গুমরা হবে না। তা আলহামদুলিল্লাহ যদি 100 জনের 80 জন হয়ে যায়, মনে করেন ঠিক আছে। 100 জন 70 জন যদি কাফেলা হিদায়াত হয়, ঠিক আছে, অধিকাংশ। আবার কওমিয়ার মধ্যে আলহামদুলিল্লাহ যদি অধিকাংশ আলহামদুলিল্লাহ ভালোর দিকে যায়, এই জামাত, এই মাদ্রাসা ঠিক। আর অধিকাংশ যদি খারাপ হয়, এই জামাত, এই প্রতিষ্ঠান খারাপ। আচ্ছা বলেন তো, যত ভালো প্রতিষ্ঠান হোক সেখানে সবাই কি একই রেজাল্ট করে? তা প্রতিষ্ঠান ভালো বললেন কেন? কথা বললেন না, অধিকাংশ। এই যে প্রতিষ্ঠান ভালো হয়ে গেছে, তার মানে এই নয় কেউ খারাপ রেজাল্ট করতে পারে না। গরিবদের সাথে মৃত্যু দিও, গরিবদের সাথে হাসর করিও। আর ইসলামের যুগেও গরিবরাই ইসলাম বেশি কবুল করছে ধনটুদার তুলনায়। সাধারণ মানুষ ইসলামে দীক্ষিত বেশি হয়েছে জ্ঞানীদের তুলনায়। এইটি ইসলামের নিয়ম, যুগে যুগে এইভাবেই হয়। চরমনায় দেখা যায় অধিকাংশ মুজাহিদ গরিব, সাধারণ, এটা হকের আলামত। চরমনাই কি এই বিষয়ে তো কম বেশি আপনারা সবাই যারা পুরাণ আছেন সবাই জানেন। চরমনাই একটা দাওয়াতি কাফেলা, দাওয়াতি কাফেলা। আমাদের শায়খ মুর্শিদ নব্বুল্লাহ মারকাদাহুরা বারবার বলছেন ইসলামের যতগুলি দিক আছে সব দিক নিয়ে আলোচনা করা, সব দিকের উপর চলার নামই চরমনাই। চরমনাই নতুন কোন ধর্মের নাম না, নতুন কোন দিনের নাম না, বরং জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন, যে ইসলাম নিয়ে আসছেন,
সেই ইসলামের উপরে, দ্বীনের উপরে পরিপূর্ণ থাকার নাম চর্মনী। স্পষ্ট আমাদের কথা, স্পষ্ট বক্তব্য যে শরিয়াতের সাথে যেখানে সাংঘর্ষিক হবে সেখানে আমরা শরিয়াতকে প্রাধান্য দেব, আমাদের মত এবং পথকে প্রত্যাখ্যান করব। এটা সবসময় রাখতে হবে। শরিয়াতের সাথে আমাদের মত, আমাদের পথ, আমাদের আদর্শ সাংঘর্ষিক হয়, কোনটা থাকবে? সবাই বলেন। আমরা শরিয়াতকে প্রাধান্য দেব, শরিয়াতকে রাখবো। আমার পথ, আমার মত, আমার ধ্যান, আমার ধারণাকে ধ্বংস করে দেব, প্রত্যাখ্যান করবে। এর নামে ইসলাম, এর নামে দ্বীন। উদখুলু ফিস-সিলমি কাফা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের মধ্যে মৌলিক চারটা দিক ছিল। কয়টা? চারটা মৌলিক: দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। সমস্ত নবীগণ একজন দায়ী, সমস্ত নবীগণ দায়ী। নবীরা আসছে সাধারণ মানুষকে দাওয়াত দিয়ে দ্বীনের পথে, ইসলামের পথে আনার জন্যই তারা দুনিয়াতে আসছেন। নবী রাসূলগণ এই দ্বীনের দাওয়াত দিকে সর্বোচ্চ চেষ্টা সাধনা করেছেন, এর মনে রাখতে হবে। এগুলো উসুলি কথা। সবচেয়ে বেশি চেষ্টা সাধনা দ্বীনের জন্য কারা করছেন? নবী রাসূলগণ। সবচেয়ে তারা বেশি ত্যাগী ছিলেন, সবচেয়ে বেশি ত্যাগ করছেন, এবং পরীক্ষাও নবী রাসূলগণের উপর সবচেয়ে বেশি আসছে। যুগে যুগে সবচেয়ে বেশি পরীক্ষা নবী রাসূলগণ দিয়েছেন, তাদের উপর আসছে এবং উত্তীর্ণ হয়েছেন। কোন ঘটনা এরকম নাই নবী রাসূলগণ পরীক্ষায় পড়ার পর গোমরাহ হয়ে গেছে, এরকম কোন ঘটনা একটাও নাই। গোটা দুনিয়ার মধ্যে একটা ঘটনা এরকম নাই যে প্রচন্ড পরীক্ষার মধ্যে নবী রাসূলগণ ঈমান ত্যাগ করছে, ইসলাম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে, এরকম ঘটনা একটাও নাই। একটা মিসালও দুনিয়াতে নেই। নবী রাসূলগণের উপরে যত কষ্ট আসছে তারা কষ্ট সহ্য করছেন, কিন্তু দ্বীনের থেকে 1 ইঞ্চি 1 তীর পরিমাণ নড়াচড়া করেননি। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা মনে থাকা দরকার। এগুলি আমাদের পাথেয়, এগুলি আমাদের চলার জন্য পাথেয়। যত কষ্ট আসুক, যত পরীক্ষা আসুক, দ্বীনের থেকে হটা যাবে না। যাবেন কোথায়? যদি অন্য কোনো পথ থাকতো, অন্য কোনো জায়গা থাকতো, রাস্তা থাকতো, সেখানে যেতাম। জায়গা তো নাই ভাই। জায়গা তো দুইটা, ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। হয়তো জান্নাত অথবা জাহান্নাম, এর বাহিরে বাস এইটা মাথার মধ্যে রাখেন। যদি আজকে আমি কষ্ট, দুর্ভোগ, পরীক্ষার মধ্যে অন্য পথ ধরে নাজাত পাইতাম, সুযোগ ছিল, কিন্তু নাজাতের কোনো সুযোগ, এখানেই থাকতে হবে, এখানেই থাকতে হবে। এটা মাথার মধ্যে রাখেন। যত পরীক্ষা আসুক, যত কিছু আসুক না কেন, দ্বীনের থেকে 1 ইঞ্চি 1 চুল পরিমাণ মারা যাবে, সবকিছু হয়ে যাবে, কিন্তু দ্বীনের থেকে 1 ইঞ্চি 1 চুল 1 তিল পরিমাণ নড়া, এটা ভালো মতো রাখে, বদ্ধমূল করে। নবী রাসূলগণ দাওয়াত দিতে গিয়ে কষ্টসাধ্য, কষ্ট সাধনা করেছেন। এমন কোন কষ্ট নাই যে কষ্ট করেননি, এমন কোন ত্যাগ নাই যে ত্যাগ করেননি। আপনাকে আমাকে দাওয়াত দিতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ করতে হবে। দাওয়াত, উদু ইলা সাবিলি রাব্বিক, উদু ডাকু, উদু আমর, আমর আসল উজুব। অবশ্যই তোমাকে ডাকতে হবে। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের দিকে, ইসলামের দিকে ডাকা আদেশ করেছেন।
কাজে কেউ আপনাকে দিনের দিকে ডাকার দাওয়াত দেও অথবা নাই দেও, কিন্তু কিছু আসা যায় না। খোদ আল্লাহ পাক নিজে ডাকো। আমাদের প্রত্যেকের কাজ কি? দাওয়াত দেন। এটা আমাদের প্রত্যেকের কাজ, প্রত্যেকের কাজ। আমি বুঝি না আগেকার জমানায়, আগেকার মুজাহিদ মুরিদদের মধ্যে দাওয়াতের যে পেরেশানি ছিল, যে আকর্ষণ ছিল, এখন দেখতেছি সে আকর্ষণ, সে পেরেশানি নেই। এর কারণটা, তার মানে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা চলে আসছে, দ্বীনের মধ্যে ত্রুটি চলে আসছে। আগের মুজাহিদরা একজন নতুন ভাইকে তরিকাবন্দী করার জন্য, নামাজ পড়াবার জন্য, দ্বীনের পথে আনার জন্য যে চেষ্টা করত, যে সাধনা করত, আরে গরুর ঘাস কেটে দিত, গরু মারত, নিজের অর্থ দিয়ে তাকে চরমরায় নিয়ে আসতো, কামলা খাটতো দিনের দাওয়াত দিতে গিয়ে। এরকম হাজারো ইতিহাস আছে। কিন্তু আজকে দেখা যায় চরমনে মুজাহিদরা মাহফিলে আসে, আমরা তো মফস্বলে মাহফিল করতে যাই, নিজে নিজে আস। তুমি একা আসছো কেন? তোমার কি দায়িত্ব ছিল? তুমি নিজে বাঁচো, আরেকজনকে বাঁচাও। তুমি নিজে আসছো, তোমার ছেলেকেও নিয়ে আসো নাই। তুমি নিজে আসছো, তোমার বাবাকে নিয়ে আসতে পারো নাই। তুমি নিজে আসছো, তোমার ভাইকে নিয়ে আসতে পারো নাই। এই মাথার মধ্যেই নাই, এইটা মাথার মধ্যেই নাই যে আমি একা যাব কেন? ওই যে বেনবাজি ভাই আছে, তাকে নিয়ে যাই, আজকে মাহফিলে নিয়ে যাই। হয়তো আমি দাওয়াত দিয়ে বুঝাতে পারি না, হুজুর আসবেন, ওখানে আল্লাহ আসবেন, জাকিরিনরা আসবেন, দিনের মাহওয়াল তৈরি হবে, নিয়ে যাই না। হতে পারে আল্লাহ পাক কবুল করতে পারে, কিন্তু না, এই পেরেশানি আপনার মধ্যে আমার মধ্যে নেই। আপনি কি একদিনই খেয়াল করছেন মক্কা মদিনা আমার দিকে কত দূর? হাজার হাজার মাইল দূরে। তৎকালীন সময় টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স কিছুই ছিল না। আজকে আমরা সাগরের পারে, এখানে দাওয়াত পেলাম কিভাবে? কিভাবে আসছে দাওয়াত? কিভাবে কলেমার দাওয়াত পেয়েছেন? কিভাবে নামাজ শিখছেন? একজনই চিন্তা করছেন? নবী তো এই দেশে আসেন নাই, আমার নবী আলাইহিস সালাম বাংলাদেশে তো আসেন নাই, কিন্তু দাওয়াত পেলাম কিভাবে? ওই যে নবীর উত্তরসূরিরা, সাগরেদেরা, তারা কার্পণ্য করে নেই, তারা কিন্তু কার্পণ্য করে নাই, তারা দাওয়াত নিয়ে গোটা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়ছে। কাজে দাওয়াতের মেজাজ থাকা চাই। আগেকার দেখছি যে মফস্বলে মাহফিল গুলিতে, যেখানে একটা মুজাহিদ একটা গ্রাম, সেখান থেকে প্রচুর লোক নিয়ে আসছে, এসে দেখা করে হুজুর আমি এলাকা থেকে এত লোক নিয়ে আসছি, সুন্দর সিরিয়াল দেখা করে নতুন নতুন হুজুর দোয়া করেন। তার মানে তার মেজাজ ছিল দাওয়াত। আর এখন দেখি শুধু ওই নতুন লোকগুলি আসে, মানে পুরান লোকগুলি, নতুন লোকগুলি নিয়ে আসে, একাই আসে, অন্য কাউকে নিয়ে আসতে পারে না। বলতে বলতে দাওয়াতে কাজ হয় না, আসে না। তার মানে তোমার মধ্যে চেতনা নাই, আগুন লাগে না তোমার কলমে, তোমার মধ্যে সেই ব্যথা সৃষ্টি হয় না। তোমার মধ্যে ব্যথা সৃষ্টি হবে আর তোমার দাওয়াতে কাজ হবে না, এটা হতে পারে না। এটা হতে পারে, এটা হতেই পারে না, না মহল। তোমার মধ্যে একজনের হেদায়েতের জন্য ব্যথা সৃষ্টি হবে আর তোমার দাওয়াতে তার মধ্যে কোনো আসর করবে না, এটা হতে পারে। যদি তাই হইতো তাহলে মক্কা নগরীর একজন ইসলাম গ্রহণ করত না। কারণ চরম বিরোধী ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, চরম জানের শত্রু ছিল। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ব্যথা নিয়ে দাওয়াত দিয়েছেন, কবুল করছেন। আজকে আপনার আমার মনের মধ্যে ব্যথা নেই, আজকে মানুষ গোমরাহ হয়ে যেতেছে। বর্তমান যুগ তো মনে করি অনেক কঠিন যুগ, অনেক কঠিন, যে কঠিনের শেষ নাই, যেই কঠিনের সীমা নাই। আগে ছিল মুমিন কাফের,
আর এখন এই জমানায় কত যে পথ, কত মত, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এই জন্য দাওয়াত কি দেবেন তো ইনশাআল্লাহ। দাওয়াত মাথার মধ্যে রাখেন, ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আপনার দাওয়াতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি যত নামাজ পড়বে দায়ের আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণে নেক লিখে দেবেন। যদি আপনি দাওয়াত দিয়ে একজনকে নামাজ পড়াতে পারেন, ওই নামাজি যত নামাজ পড়বে আল্লাহ পাক ওই পরিমাণে নেক দায়ের আমল নামায় লিখে দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি একা কত রাকাত নামাজ পড়বেন বলেন? কয়টা রোজা রাখবেন? আচ্ছা, রমজান মাসে আপনি কয়টা রোজা রাখতে পারবেন? এর বেশি পারবেন? এর বেশি পারার তো সম্ভাবনাই নেই। কিন্তু আপনি যদি দাওয়াত দিয়ে কোনো ব্যক্তিকে রোজা রাখাতে পারেন, যদি 100 জনকে রোজা রাখতে পারেন, ওই 100 জনের রোজা সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় লিখে দিবেন। যদি 500 জন রোজা রাখতে পারেন, জনে বলেন, যদি 1000, 1 লক্ষ, তার মানে এর চেয়ে বড় আমল কিভাবে করবেন আমাকে বলুন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। কিন্তু মনে রাখতে হবে, যে ব্যক্তি ইবাদত করবে তার আমল থেকে, তার নেকের থেকে কর্তন করিয়া দায়ের আমলনামা লিখবেন না, বড় স্পেশাল বরাদ্দ। এমন না যে যে ব্যক্তি নামাজ পড়বে তার আমল থেকে কর্তন করে আল্লাহ পাক দায়ের আমলনামায় নেক লিখে দেন, ব্যাপারটা এরকম না। বরং যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, ইবাদত করবে, তার নেক ঠিকই থাকবে। এটা স্পেশাল বরাদ্দ, স্পেশাল। আচ্ছা বলেন তো, এর চেয়ে নেকি কামাই করা আর কোন পদ্ধতি আছে দুনিয়াতে? সুন্দর সুন্দর পদ্ধতি? হ্যাঁ, বাস মাথার মধ্যে নেন, আমি যত ব্যক্তিকে দাওয়াত দিয়ে দ্বীনের কাজ করতে পারবো, ওই ব্যক্তি, শুধু ওই ব্যক্তি না, শুধু ওই ব্যক্তি না, ওই ব্যক্তি দাওয়াত দিয়ে যদি আরেকজনকে নামাজ পড়ে, সেই ব্যক্তি দাওয়াত দিয়ে আরেকজনকে নামাজ পড়ে, সেই ব্যক্তি দাওয়াত দিয়ে আরেকজনকে নামাজ পড়ায়, সেই ব্যক্তিকে দাওয়াত দিয়ে আরেকজনকে, হাত্তা কিয়ামত পর্যন্ত, হাত্তাকে কিয়ামত পর্যন্ত যে দাওয়াতি কাজ চলতে থাকে, প্রথম যেই ব্যক্তির দাওয়াতে এই কাজ শুরু হয়েছে, আল্লাহ পাক এই গোটা কিয়ামত পর্যন্ত সমস্ত নেক ওই প্রথম দায়ের আমলনামায় লিখে দিলেন। বলেন তো এখন আমাদের কেমন দাওয়াত দেওয়া উচিত? মাথার মধ্যে দাওয়াত কিভাবে আসা উচিত? হ্যাঁ, এইটা সহজ আমলটা বুঝি না। ওরে বোকা, তুই একা কত আমল করবি, একা কত নামাজ পড়বা, একা কত জিকির করবা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমাদের শাইখ অবশ্যই আল্লাহ মারকাদা, তিনি কবরে বসে বসে গাঁঠিতে খালি নেক কামাই করতে হয়। জাদাজা রহমাতুল্লাহ গাঁঠিতে কারিম রামসুব রহমাতুল্লাহ গাঁঠিতে, রশিদ আহমদ গঙ্গুল আহমদ গাঁঠিতে, হাজিজ আবুল আহমদ গাঁট। কারণ কি? ওই যে শুরু করছে দাওয়া, শুরু করছে এইভাবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি নেক নিয়ে উঠবেন। আল্লাহ, কারণটা ওই যে দাওয়াত দিছে, তার দাওয়াতের মাধ্যমে যত মানুষ হেদায়েত পাইছে, সমস্ত নেকের একটা পার্সেন্টেজ কি পাবে? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, দায়ীগণ, এই যে কিতাব যারা লিখছে, দ্বীনের কিতাব পড়িয়া যারা হেদায়েত পাইতেছে, আমলনামা চলতেছে না। মুজাহিদরা জিহাদ করিয়া দ্বীনের যে কাজ চালু করছে, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতেছে। কি ভাই, সহজ পদ্ধতি না কঠিন পদ্ধতি? ঢুকবে মাথার মধ্যে নামাজ? হ্যাঁ, কয়বার জিকির করবেন? আর 5 জনের দ্বারা জিকির করেন। আপনি একা কত জিকির করবেন বলেন? কত জিকির করবেন? আপনার শ্বাস নিঃশ্বাস বেশি জিকির করতে পারবেন না।
আপনার যতবার শ্বাস নিঃশ্বাস প্রবাহিত হয় এর চেয়ে তো বেশি পারবেন না। কিন্তু আপনি 10 জনকে দাওয়াত দেন, 10 জনে জিকির করবে ওই পরিমাণ, যদি 100 জনকে দাওয়াত দেন ওই পরিমাণ, 1000 দাওয়াত দেন ওই পরিমাণ। মনে থাকবে তো আলহামদুলিল্লাহ। মাথার মধ্যে ঢুকান দাওয়াত, দোকান। এর জন্য আমরা যখন এসে মাহফিলে যাই, ওই মাহফিলে যে আঞ্জাম দেয়, অর্থ দেয়, শ্রম দেয়, মেধা দেয়, তার মানে কি? এই মাহফিল আঞ্জাম দেওয়ার পরে এই মাহফিলে যত মানুষ হেদায়েত হবে, ওই যারা সংশ্লিষ্ট ছিল, অর্থ দিছে, মেধা দিছে, বুদ্ধি দিছে, জায়গা দিছে, শ্রম দিছে, দাওয়াত দিয়ে নিয়ে আসছে, প্রত্যেকের আমল নামায় ন্যাক হবে কি হবে না? এটা দাওয়াতের পদ্ধতি। এই মাদ্রাসায় যারা দিতে আছেন দেন, এখান থেকে যত আলেম তৈয়ার হইতেছে, যত আলেম কিয়ামত করতে তৈয়ার হবে, সওয়াব হবে কি হবে না? সব বুঝে থাকবে। আমি কথা বুঝাতে পারিনি? আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য দাওয়াত, যদি আমরা দাওয়াত না দেই তাহলে আমাদের মধ্যে কিন্তু এই দ্বীনের কাফেলা জারি থাকবে না, এই দ্বীন থাকবে না। আর বর্তমানে আমি মনে করি হক পন্থীদের দাওয়াত দেওয়ার গুরুত্ব সবচেয়ে বেশি হওয়া উচিত। কেননা মডারেট আধুনিক ইসলামরা সবচেয়ে ধ্বংস করে ফেলছে। আধুনিক ইসলাম, মডারেট ইসলাম সবকিছু ধ্বংস করে ফেলতেছে। মানুষ মডারেটের দিকে বেশি ধাবিত হবেই, সহজ তো। যেরকম দেখবেন বেদান্তের দিকে মানুষ বেশি ধাবিত হয় কেন? করে কিচ্ছু দরকার নাই, খালি গিয়ে বাবারে পূজা করবা, জান্নাত ফিরি। এই জন্য আপনার যতই বুঝান না কেন ফিরতে চায় না। কেন ফিরবে? তোমার সাথে গেলে নামাজ পড়তে হয়, পর্দা করতে হয়, জিকির আজকার করতে হয়, হালাল হারাম তামিজ করতে হয়, নামাজ পড়তে হয়, দাড়ি রাখতে হয়, টুপি রাখতে হয়, সুন্নতি জামা পড়তে হয়, বাদ্য বাজানো যায় না, মেয়েদের সাথে আড্ডা মারা যায় না, এই পর্দা মর্দা করতে হয়, এত এত কঠিন। আর শহীদি কাফেলা নাম দিছি, হ্যাঁ, মডারেট ইসলাম নাম দিছি। এখানে আসবা, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, সুন্নাত লাগবে না, মেয়েদের সাথে আড্ডা মারতে পারবা, সেলফি তুলতে পারবা, যুবতী মেয়েদের সাথে, আরে মজার মজার মজা। হ্যাঁ, তারপরে যখন ইচ্ছা আওয়ামী লীগের স্লোগান দিতে পারবা, বিএনপির স্লোগান দিতে পারবা, আবার পরিবর্তন হয়ে যেতে পারবা। এর চেয়ে সহজ পদ্ধতি আবার জান্নাত তো ফিরি। আবার জান্নাত লিখে দেবো, একবার ডাইরেক্ট লিখে দেবো, টিকিট ডাইরেক্ট লিখে দেবো জান্নাত। জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি দেখছি গবেষণা করে বিদআতের থেকে, এই মাসবিয়ানদের থেকে মানুষ ফিরাতে পারি না কেন? একবার যদি লাগে সহজে ফিরাতে পারি না কেন? কারণটা, যার মধ্যে সামান্য ঈমান আছে সে জান্নাত চায়, যার মধ্যে সামান্য ঈমান আছে জাহান্নাম থেকে ভয় করে, আবার পদ্ধতিও সহজ চায়, কঠিন পদ্ধতি চায় না। তো ওনারা চিন্তা করে কি কি ঢুকেছে মাথার মধ্যে, আসহাবে কাহফের কুত্তাটা জান্নাতি না জাহান্নামী? কলে আসহাবে কাহফের কুত্তাটা কি? কলে কুত্তাটা কি নামাজ পড়ছে? কলে না। রোজা রাখছে? কলে না। পর্দা করছে? কলে না। হালাল হারাম তামিজ করে খাইছে? কলে না। সে জান্নাতে যাবে কেন? দেখেন, খুব ভালো মতো বুঝবেন বয়ানটা কত সুন্দর এবং কত চমৎকার, কত আকর্ষণীয়। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন আসহাবে কাহফের কুত্তা জান্নাতে যাবে না? এটা বলার ক্ষমতা কার আছে বলেন? এখন যে প্রশ্ন করে নামাজ পড়ছে, আপনি কি বলেন? পড়ছে। রোজা রাখছে, জিকির আজকার, তেলাওয়াত, হালাল হারাম তামিজ, তো জান্নাতে যাবে না। কলে ওলিদের সোহবত, কলে ওলিদের সোহবত, কলে তোদের মাথার মধ্যে ঢুকে না বিয়াকু? যদি আসহাবে কাহফের কুত্তাটা নামাজবিহীন, রোজাবিহীন, হজবিহীন, জাকাতবিহীন, সুন্নাতবিহীন, মেসওয়াকবিহীন, হালাল হারাম তামিজবিহীন, একমাত্র ওলিদের সোহবাতের কারণে জান্নাতে যেতে পারে, তাহলে তুমি যদি ওলিদের সোহবাতে থাকো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। বাস একবার মাথার মধ্যে ঢুকছে,
মাথার মধ্যে ঢুকছে। এখন নামাজ পড়বে, দেখবেন অলিদের পাগল, অলিদের পাগল, এমন অলিদের পাগল, অলিদের জন্য সব কিছু করবে। ওই যে নাম দিচ্ছে অলি, বিশ্ব কুতুব, বিশ্ব অলি। তুই জাহেল, তো এলেম নেই, কালাম নেই, আর কিছু রাখছে আবুল ফজল ফয়জি, চাটুকার, কেনা গোলাম, ইমাম বিক্রি করা। ওরা তো অলিদের গুণগান বলতেছে। কিচ্ছু দরকার নাই তো, নামাজ রোজা কিচ্ছু দরকার নাই, খালি অলির সোহবাতে থাক, ভক্তি কর, শ্রদ্ধা কর। যদি আহসান কাহাবে কুত্তাটা জান্নাতে যেতে পারে, তাহলে তুই নিশ্চিত থাক, তুই জান্নাতে যাবি। বলেন তো, এর একবার দিমাগের মধ্যে ঢুকে তাহলে কি অবস্থাটা হয়? কঠিন না? এই একই মাসালা আধুনিক ইসলাম, একই মাসালা। এই বেটা, অমুক সাহাবী, অমুক সাহাবী ঈমান গ্রহণ করছে, ঈমান গ্রহণ করার পরে জিহাদে চলে গেছে, নামাজ পড়ার সুযোগ, রোজা রাখার, পর্দা করার, তেলাওয়াত করার, জিকির আজকার করার, হজ করার, তুমি বলো জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, কথা কয় না। জান্নাতি। বাস তুমি এই কাফেলায় থাকবা, শহীদ হয়ে যাবা, শহীদ কাফেলা। নামাজ লাগবে, রোজা এত কিছুর দরকার নেই, পর্দা এত কিছুর দরকার নেই, হালা হেমা তমিজের পর্দা মাত্রা ভাবতে পারে। আধুনিক যুগে এত পর্দা করা যায়? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, মদিনার ইসলামে পর্দা ফরজ, আধুনিক ইসলামে পর্দা ফরজ না। এখন বলেন তো, মদিনার ইসলাম নিয়ে কত কঠিন মাসালা আছে। এখানে যারা আছে, আমার মন তো মেয়েদের সাথে আড্ডা মারতে চায়, এটা সহজ কথা। আমার মন চায়, আপনাদের চাই কি আমি চাই না, আমি চাই না। আমার মন চায় সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারি, সহজ হিসাব। মন চায় মারতে, মন চায় মেয়েদের সাথে গল্প করতে, সহজ হিসাব। মন চায় না তা না, কিন্তু আড্ডা মারি না কেন? আল্লাহ নিষেধ করেছে। মন চায় না তা না। আচ্ছা বলো তো, একটা যুবককে, একটা ছাত্রকে, ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র বা মাদ্রাসার ছাত্র, তার মাথার মধ্যে ঢুকাতে পারি, এই বেটা তুই শহীদি কাফেলায় আছিস। কোন কাফেলায়? শহীদি কাফেলায়। তুই ইকামতে দ্বীনের কাজ করতেছ। যদি একজন সাহাবী নামাজবিহীন, রোজাবিহীন শহীদ হওয়ার কারণে জান্নাতে যেতে পারে, তাহলে তুই যদি শহীদ হয়ে যাও, এগুলো কিছু না। কি এখন বলেন তো, আপনি কোরআন ও হাদিস বাদ দিয়ে যদি ওই আল্লাহর ওলিদের সোহবাতের কারণে কুত্তা জান্নাতে গেছে, কিন্তু আমার নামাজের দরকারটা কি? এখানে যদি প্রশ্ন করেন যে এই ব্যক্তি শহীদ হওয়ার গেলে সব মাপ, এটা হাদিসের মধ্যে, ঘুরে ফিরে হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি শহীদ হয়ে যায় সব মাপ। কাছে তোমার হাতে কিছু লাগবে কেন? আমাকে বলেন তো কি অবস্থাটা? হ্যাঁ, মাসালা খুবই কঠিন। সহজ পয়েন্ট, খুব সহজ, মাসালা খুবই অনেক কঠিন। ফিতনার যুগ, বসে থাকিয়েন। এই অবস্থায় কিভাবে বুঝবেন কোনটা হক কোনটা বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কিভাবে বুঝবেন? শুধু একটা, শুধু একটা, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নাওয়াজিজ। খবরদার, খবরদার, যেই কাফেলার সাথে, যে জামাতের সাথে সাহাবাদের মিল আছে, ওই কাফেলাই হক। আর যেই কাফেলার সাথে সাহাবাদের মিল নাই, ওই কাফেলা হক না। আর কোনো কথা নেই। খুব খেয়াল দিন, খুব খেয়াল, মারাত্মক খেয়াল। দেখবেন এদের সাথে সাহাবাদের মোহাব্বতের হালাতটা, সাহাবাদের সাথে সম্পর্কের অবস্থাটা, বাস। আমরা অনেকেই মনে করি কওমি মাদ্রাসায় পড়লি একেবারে নাজাত, এটা একটা ভুল।
চরম ভুল। সরে বাংলা আজিজুল হক যিনি সিদ্দিকুল্লাহ সাহেব রহমত খতিব আজম সিদ্দিকুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাম সবক ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি শাগরেদ, সেই সরে বাংলা আজিজুল হক সে গোমরা হয়ে যায়নি? কেমন গোমরা? সমস্ত গোমরাদের সর্দার, সমস্ত গোমরাদের লিডার ওজিউল্লাহ সাহেব হাতিয়ার, আহলে ইলম দেওবন্দের ফারেক 1 নম্বর ছাত্র, সে গোমরা হয়ে যায় নাই? আপনারা এটা কেন বুঝেন না? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র আছে নামাজ পড়েন, কওমি মাদ্রাসাতে মুরতাদ হয় নাই? ওই যে মাসুদ মুরতাদ হয় নাই? কওমি মাদ্রাসার হাজারো ছাত্র চরম অপকর্মে লিপ্ত নাই? তাহলে আপনি কিভাবে ভাবেন যে কওমি মাদ্রাসায় পড়লেই গোমরা হবেন? কিভাবে ভাবলেন? কওমি মাদ্রাসা কি গোমরা হইলেই আমরা আশ্চর্য হয়ে যাই? হ্যাঁ, কওমি মাদ্রাসার পল্লী আলেম হইলেই, আপনি দেখেন না কওমি মাদ্রাসার অবস্থাটা কি হয়েছে? আলেমরা এই নির্বাচনের সময় মেয়েদের থেকে ফুল গ্রহণ করে নাই? হ্যাঁ, মেয়েদের সাথে বসে নাই?